গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা কৃপানের বন্ধু সপ্তমকে ফোন লাগিয়ে বলে কৃপান ও পদ্ম কোথায়। এই সপ্তম বলে জানি না। সপ্তমের ফোন ট্র্যাক করে গীতা ও পঙ্কজবাবু আসে ওইখানে। সপ্তমকে তুলে নিয়ে থানায় আসে এবং বলে কৃপান ও পদ্ম কোথায় আছে বলবি না তোর বাপকে ফোন করব। সপ্তম বলে পদ্ম ও কৃপানরা যেখানে আছে। গীতা পঙ্কজবাবু ও পুলিশ বাহিনী নিয়ে সেখানে আসে। এসে দেখে কৃপান ও তার বন্ধুরা পদ্মকে নিয়ে মদ খেয়ে পার্টি করছে। হঠাৎ করে পঙ্কজবাবু ও পুলিশ বাহিনী এবং গীতা এসে কৃপানকে বলে বাবু সোনা। কৃপান চমকে ওঠে। মুখার্জি বাড়িতে রিং সেরিমানির অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রলয় জাগিত্রীকে বলে এই অনুষ্ঠান কখনোই হবে না। ওই অ্যাডভোকেট গাঙ্গুলি বলেছে না কৃপানকে জেলে ঢোকাবে, এই অনুষ্ঠানের আগেই কথাটা মিলিয়ে নিও। গীতা কৃপানের গুন্ডাদের আচ্ছা রকম মার দিয়ে কৃপানকে পুলিশের হাতে দিয়ে পদ্মকে নিয়ে চলে যায়। পুলিশ কৃপানকে নিয়ে আসে মুখার্জি বাড়ি অনুষ্ঠানে। অনিজিৎ মুখার্জি বলে পঙ্কজবাবুকে আপনারা এটা করতে পারেন না। পঙ্কজবাবু বলে কৃপান অ্যারেস্টেড পদ্মরানী দাসকে কিডন্যাপ করার জন্য। তো বন্ধুরা, এবার চলমান ইনস্টিটিউশনকে হারিয়ে গীতা পদ্মকে সঠিক বিচার পাইয়ে দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।